যাতে হচ্ছে যে এই দেশে আর কোনো ধরনের গুম খুন এবং হচ্ছে নির্যাতন সহিংসতার কারণে কোনো নারীর প্রাণ হারাতে না হয়। আমার কোনো শহীদ ভাই যাদের রক্তের বিনিময়ে আমরা এই সুন্দর বাংলাদেশ পেয়েছি, এই রক্তের উপরে দাঁড়িয়ে তো আমরা আর বেমানি করতে চাই না। তো এই যে আমাদের যে চাঁদাবাজির ঘটনার কথা আমরা শুনেছিলাম, তো এই যে গণ অভ্যুত্থানের পরবর্তী সময় এই ঘটনাটা ঘটে গেছে, তো এই ঘটনাগুলোর পরবর্তী সময় যদি আমরা কল্পনা করি যে আমরা কিভাবে আশা করি যে আমাদের স্বপ্নের বাংলাদেশ আমরা পাবো, সরকার যদি সঠিকভাবে পদক্ষেপ এবং তার বাস্তবায়ন কার্যকর করতেই না পারে, তাহলে আমরা যতই যাই বলি না কেন আমাদের স্বপ্নের বাংলাদেশ আমরা এখন পর্যন্ত তৈরি করতে পারি নাই। তো আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। পাশাপাশি হচ্ছে আমরা যারা আছি, যারা নেতৃত্বের স্থানে, যারা হচ্ছে আমাদের দেশের জন্য লড়াই করতে চাচ্ছি, আমাদের যে জুলাই যোদ্ধারা মাঠে ছিল তারা তাদের পর্যায় থেকে অনেক লড়াই করেছে, তাদের ওই লড়াইকে আমি সমর্থন করি এবং হচ্ছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, কারণ তাদের এই লড়াই সংগ্রামের ফলে আমরা এই সুন্দর বাংলাদেশ পেয়েছি। তো এই বাংলাদেশটাকে যাতে হচ্ছে আরো সুন্দরভাবে ধরে রাখতে পারি, সামনের দিনে যাতে হচ্ছে আমাদের আগামী প্রজন্মের জন্য সুন্দর এক বাংলাদেশ উপহার দিতে পারি, তো সেই বাংলাদেশের প্রত্যাশা এবং আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে আরো বেশি লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। সেটা শুধু আমাদের একার নয়, আমাদের বর্তমান প্রজন্ম বা আমাদের যারা বর্তমানে আছি তারা যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর এক বাংলাদেশ উপহার দিয়ে যেতে পারি। তো আমাদের এই লড়াই সংগ্রামটা আরো বেশি জোরদার করতে হবে এবং লড়াই চালিয়ে যেতে হবে। আমরা বলছি পাহাড় থেকে সমতলে লড়াই হবে সমানতালে। এই লড়াইটা কিভাবে সমানতালে হবে? যেখানে আপনারা নারীদেরকে হচ্ছে ঘরে ফিরিয়ে দিচ্ছেন, যেখানে নারীর সম্মানটুকু আপনারা যথার্থভাবে দিচ্ছেন না। যদি আজ নারী তার সম্মানটুকু যথার্থভাবে পেত, তাহলে নারী কিন্তু এত বৈষম্যের মধ্যে থাকতো না। নারীকে এত নির্যাতন, এত কটূক্তি করার পরও নারী যে মাঠে আছে, সেটাই আপনাদের সৌভাগ্য বলে আমি মনে করি। যে সরকার কর্তৃক আমাদের যে নারী যোদ্ধারা ছিল মাঠে, তারা তাদের চেষ্টা এবং বিভিন্ন ধরনের সফলতার দিকটা তারা দেখতে চেয়েছিল, কিন্তু তারপরও তাদের একটা আশা আকাঙ্ক্ষার দিক থেকেই যায় যে তারা কেন এখন পর্যন্ত এই বৈষম্যের মধ্যে আছে। তো তারা তো হচ্ছে তাদের সুচিকিৎসাটাই ঠিকভাবে পাচ্ছে না, সেখানে আর কি বলার আছে। যদি আমাদের এই বৈষম্যটা দিন দিন থেকেই যায়, আমাদের যে শহীদ ভাইরা শহীদের কাতারে সামিল হয়েছে, এখন যারা আহত আছে তাদেরকে তো আমরা যথার্থভাবে দেখতে পারছি না। তাদেরকে হচ্ছে যদি সুচিকিৎসার আওতায় না নিয়ে আসতে পারি, তাহলে এই শহীদের কাতারটা আরো ভারী হবে। এবং আমরা যারা হচ্ছে বলছি যে আমাদের শহীদের রক্ত, আমরা শহীদদেরকে ভুলে যেতে চাই না। এই ভুলে যেতে চাই না বললে তো হবে না, এর জন্য কাজ করতে হবে, কার্যকর পদক্ষেপ নিতে হবে। যারা চেয়ার টেবিলে বসে, এসির নিচে বসে এভাবে নোট ডাউন করছেন, কিন্তু এটার ফলস্বরূপ আমরা তো কোনোভাবে বাস্তবায়ন দেখছি না। এই বাস্তবায়ন যদি সঠিকভাবে কার্যকর না হয়, তাহলে হয়তো বা এই ধরনের চেয়ার টেবিলে না বসাটাই আমি ভালো মনে করি। যদি আপনারা অবিলম্বে এই ধরনের কার্যক্রমকে বাস্তবায়ন করতেই না পারেন, তাহলে আমাদের সরকার কর্তৃক আমার আহ্বান থাকবে যে আপনারা যাদেরকে যোগ্য মনে করেন নেতৃত্বের স্থানে, তাদের হাতে আপনারা নেতৃত্ব ছেড়ে দেন।